অবশেষে যান চলাচল বন্ধ হয়ে গেল প্রাচীনতম সিলেটের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের গ্রিন ব্রিজ। গতকালকে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আজ থেকে 2 মাসের জন্য সিলেটের প্রাচীনতম গ্রিন ব্রিজের সংস্কার কাজের জন্য এই ব্রিজটি পুরোদমে বন্ধ হয়ে যাবে। তো আমরা এমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ রেলওয়ে বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু পুরোদমে কিন্তু বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ এখানে আর কোনো যান চলাচল বা যে সাধারণ যে জনসাধারণ রয়েছেন তারাও কিন্তু এখানে চলাচল করতে পারবেন। অর্থাৎ আজ থেকে কিন্তু পুরোদমে এই সংস্কার কাজের জন্য সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী গ্রিন ব্রিজের কাজের জন্য বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যারা রয়েছেন, অর্থাৎ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ এই ব্রিজ দিয়ে আগামী 2 মাস চলাচল করতে পারবেন না সিলেটের কোনো সাধারণ যাত্রী সহ বিভিন্ন কেউ কিন্তু ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ সিলেটের গ্রিন ব্রিজ, সেই গ্রিন ব্রিজে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই মুহূর্তে কিন্তু যে যারা রয়েছেন, অর্থাৎ রেলওয়ে বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিচ্ছেন। আমরা রয়েছি দক্ষিণ পাশে, অর্থাৎ আমরা যে সিলেট শহরে ঢোকার যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে রয়েছি। অর্থাৎ আপনারা জানেন যে আমরা গেল 24 জুলাই একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম গ্রিন ব্রিজের সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে যাবে, কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও তাদের বিশেষ করে সড়ক এবং জনপথ বিভাগ এবং বাংলাদেশ রেলওয়ে বিভাগের পক্ষ থেকে কিন্তু দুটি প্রতিষ্ঠানের একটু সমঝোতার কারণে কিন্তু দীর্ঘদিন থেকে প্রায় হওয়ার পরে অবশেষে গতকালকে আমরা যেমনটি দেখতে পেয়েছি, অর্থাৎ গতকালকে বাংলাদেশ রেলওয়ে বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু রেলওয়ে প্রকৌশলী বিভাগের পক্ষ থেকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে আগামীকাল থেকে, অর্থাৎ আজকে থেকে পুরোদমে কিন্তু এই ব্রিজটি বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি, অর্থাৎ আপনারা জানেন যে সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম যে গ্রিন ব্রিজটি রয়েছে সেই গ্রিন ব্রিজের আমরা সামনে রয়েছি। অর্থাৎ আপনারা জানেন যে ব্রিটিশ আমলের যে গ্রিন ব্রিজটি, সেই গ্রিন ব্রিজটি সংস্কার কাজের জন্য ইতিপূর্বে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ যারা যাত্রী রয়েছেন বা সাধারণ যারা এখানে চলাচল করবেন তারাও কিন্তু এদিকে আর চলাচল করতে পারবেন না। অর্থাৎ আজ থেকে পুরোদমে 2 মাসের জন্য এই ব্রিজটি বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে এই ব্রিজের যে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যে যারা অর্থাৎ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে কিন্তু তারা ব্রিজটির যে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধের যে প্রক্রিয়া, অর্থাৎ আমরা দেখছি যে এখানে কিন্তু তারা স্টিলের দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। অর্থাৎ কোনোভাবে কিন্তু এই রাস্তা দিয়ে আর চলাচল করার কোনো সুযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু তারা বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ 2 মাসের জন্য স্থায়ীভাবে কিন্তু 2 মাসের জন্য এই ব্রিজটি বন্ধ থাকবে। বিকল্প পথ হিসাবে অর্থাৎ সিলেটের সেলফি ব্রিজ নামে পরিচিত সেই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবেন, বা যারা নতুন ব্রিজ রয়েছে সেই নতুন ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবেন। রাস্তার অবস্থা খুব, ব্রিজের কাম খুব খারাপ। এটা সুন্দর হইতো, সুন্দর করে কাম হইতো। আগামী যে নয়া মেয়র আসতেছে নুরুজ্জামান চৌধুরী, আমাদের শেখ হাসিনার নেতৃত্বে রাস্তা ব্রিজটা সুন্দর হইতো। আর এই ব্রিজটা অনেক দিন, এটা ব্রিটিশের ব্রিজ, এটা যদি ভাঙ্গি যায় রাস্তা সিলেট অচল। এটা উন্নয়ন তো সুন্দর হইতো, এটা আমরা আশীর্বাদ করি। আসসালামু আলাইকুম। আসলে ব্রিজ জনগণের সুবিধার জন্য ব্রিজ মূলত বন্ধ করা হচ্ছে। এটার মেরামতের কাজ চলছে, যার কারণে আজকে হতে যানবাহন বন্ধ, আগামীকাল থেকে জনগণও বন্ধ হয়ে যাবে। মানে কেউ হেঁটে চলাচল করতে পারবে না, আজকের জন্য এই সুযোগ শুধু দেওয়া হয়েছে, কালকে থেকে জনগণও বন্ধ। মূলত কি কারণে পায়ে হাঁটা এখানে অনেক মেরামতের কাজ চলবে, যদি কোনো মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, এই জন্য ওই কারণে মানুষ যাওয়া টোটালি সম্পূর্ণরূপে নৌকার কোনো ব্যবস্থা থাকবে কিনা? না, নৌকার কোনো ব্যবস্থা থাকবে কিনা এটা উপর কর্তৃপক্ষ জানতে পারে, আর বিকল্প ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারে সাধারণ জনগণ মানুষ। এই মুহূর্তে কিন্তু একদম যান চলাচল বন্ধ। অর্থাৎ গতকালকে তারা যে ঘোষণা দিয়েছিলেন যে
16 আগস্ট থেকে আগামী 2 মাসের জন্য পুরোদমে বন্ধ থাকবে এই ব্রিজটি। সেই ব্রিজটি ইতিপূর্বে কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ একটু পরে কিন্তু যে জনসাধারণ রয়েছেন তারাও কিন্তু এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারবেন না, এমনটি আমাদেরকে রেলওয়ে প্রকৌশলী বিভাগ থেকে জানানো হয়েছে। অর্থাৎ তারা সাময়িক অসুবিধার জন্য বা সাময়িক সমস্যার জন্য 2 মাসের সমস্যার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। তা আমরা এই মুহূর্তে রয়েছি যে এই পাশে, অর্থাৎ এই পাশ দিয়েও কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই দিক দিয়া মানুষ চলাচল, সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চলাচল করতেছেন। একটু পরে কিন্তু যাত্রী চলাচলেরও কিন্তু বিঘ্ন আসবে, অর্থাৎ যাত্রী চলাচলও করতে পারবেন না। এই ক্রিন ব্রিজটা অনেক দিনের পুরাতন ক্রিন ব্রিজ, খুব ঝুঁকিপূর্ণ বিধায় এই ঝুঁকিপূর্ণ কারণে বন্ধ করা হয়েছে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেমন যদি ক্রিন ব্রিজটা মেরামত করা হয় তাহলে আমাদের জনগণের দুর্ভোগ একটু কমবে বা আমরা যাতায়াত করতে পারবো। আমাদের ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা এই ক্রিন ব্রিজে যাতায়াত করতেছি বিধায় আমার যতটুকু বিশ্বাস এই কারণেই বন্ধ করা হয়েছে। আশা করি 2 মাসের ভিতরে যদি চেষ্টা করা হয়, আশা করা যায় করা সম্ভব হবে। সরকারের কাছে কোনো কিছু অসম্ভবের কিছু নয়। যা জনগণের দুর্ভোগ, আমাদের কষ্ট যদি লাগবে সরকারের নজরে পড়েতে ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে কোনো সমাধান হবে। আমরা এই মুহূর্তে রয়েছি, অর্থাৎ ব্রিজের আমরা যে সামনের অংশ, সেই সামনের অংশের পাশে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। এবং আমার যে পিছনে আপনারা দেখতে পেয়েছিলেন যে এখানে সম্পূর্ণভাবে কিন্তু আজ থেকে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আমাদেরকে গতকালকে যেমনটি বিশেষ করে আপনারা জানেন যে রেলওয়ে বিভাগ চট্টগ্রামের যে প্রকৌশলী রয়েছেন উনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, এবং গতকালকে আমরা বিজ্ঞপ্তিতে দেখেছি যে আজ থেকে প্রায় 2 মাসের জন্য পুরোদমে সিলেটের যে প্রাচীনতম ক্রিন ব্রিজ, সেই ক্রিন ব্রিজের সংস্কার কাজের জন্য বন্ধ হচ্ছে। বিকল্প পথ হিসাবে সিলেটের আরও 2টি ব্রিজ রয়েছে, অর্থাৎ নতুন ব্রিজ রয়েছে আর একটি সেলফি ব্রিজ নামে পরিচিত সেই ব্রিজটি রয়েছে। সেই ব্রিজে জনসাধারণ চলাচলের জন্য তারা কিন্তু আরোটা অনুরোধ করেছেন। যে সামনের যে অংশ রয়েছে সেই সামনের অংশে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। তাদের যে বন্ধের যে প্রক্রিয়া কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেক জায়গায় যে স্টিলের যে পাতগুলা রয়েছে সেই পাতগুলাতে জং ধরেছে এবং অনেক ত্রুটিপূর্ণ রয়েছে এবং ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে এই ব্রিজটি, যার কারণে অবশেষে রেলওয়ে প্রকৌশলী বিভাগের পক্ষ থেকে কিন্তু যে কাজ শুরু হওয়ার কথা সেই কাজটা কিন্তু আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিজটি বন্ধ করে দিবেন। এবং উপরের যে অংশটি রয়েছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় যে স্টিলের পাত রয়েছে বা যেগুলাতে জং ধরেছে সেইগুলা ওনারা সংস্কার কাজের জন্য ওনার উপরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করবেন বলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি আপনাদের সাথে সিলেটের অতি প্রাচীনতম ক্রিন ব্রিজের অংশটি, আপনারা সামনের অংশটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই পাশ দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই পাশে কিন্তু যান চলাচল অন্য বিকল্প রাস্তা হিসাবে তাদেরকে ব্যবহার করার জন্য বলা হয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই পাশ দিয়েও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই পাশের যে অংশটা রয়েছে সেই অংশটাও কিন্তু পুরোদমে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আজকে থেকে কিন্তু এই সিলেটের অতি প্রাচীনতম যে ক্রিন ব্রিজটি রয়েছে সেই ক্রিন ব্রিজে কোনোভাবে যান চলাচল করবে না এবং কোনোভাবে এই 2টি মাসের জন্য তারা সাময়িকভাবে বন্ধ করে। এবং একটি বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে, এই মুহূর্তে আমরা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি। অর্থাৎ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে সিলেট স্টেশনের পাশে অবস্থিত ক্রিন ব্রিজের মেরামত এবং নবায়ন কাজ সহ নির্মাণ কাজের জন্য সেতুর উপর দিয়ে আগামী 16/8/2023 হতে 15/10/2023 তারিখ অর্থাৎ 2 মাসের জন্য সকল যানবাহন এবং পথচারী সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ফলে উক্ত সময় বিকল্প পথ পার্শ্ববর্তী সেতু যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হলো সেতু পুনর্নির্মাণকালীন সময়ে সর্বসাধারণের সেতু ব্যবহারের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং অনুরোধ ক্রমে পূর্বাঞ্চল প্রকৌশলী বিভাগ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম এই প্রকৌশলী বিভাগ থেকে কিন্তু তারা কাজের আনুষ্ঠানিকতা শুরু করবেন। তো যাই হোক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের অতি প্রাচীনতম ক্রিন ব্রিজে।